আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। সেটি হলো দেশি মুরগি ভুনা। আমি কিভাবে মুরগিটা ভুনা করে আপনারা দেখতে থাকুন। আমি সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দেবো, সাথে গোটা রসুনও অ্যাড করে দেব। আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, সাথে একটু লেবু অ্যাড করে দিলাম। লেবুটা অ্যাড করে দেওয়ার যে অনেক কারণ থাকতে পারে, সেটা হলো মশলাটা ভালো করে, আর আপনার যে মাংসটা অনেক সফট হয়। সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়া অ্যাড করে দেওয়ার পর সাথে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দেব। যেহেতু আমি জিরা বাটা দিচ্ছি না, সেহেতু জিরা গুঁড়াটা ইউজ করব আমি। তারপর একটু গরম মশলার গুঁড়াটা ইউজ করব, অল্প একটু গরম মশলার গুঁড়াটা ইউজ করে দেব। আর সাথে একটু গোটা গরম মশলা হালকা একটু থেতে করে দিয়ে দেবো আমি। যেটা দেওয়ার কারণ হলো অনেক টেস্টি, প্লাস অনেক স্মেলটা ভালো হয়। সাথে আমি ইয়েটা অ্যাড করে দিলাম, লবণটা। তারপরে আমি তেল অ্যাড করে দিব। তেলটা অ্যাড করে দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে মাংসটার সাথে মশলার জন্য সুন্দরভাবে মেখে যায়, সেভাবে আমি সুন্দরভাবে মিশাবো। এই যে এখন আমি মশানো শুরু করব। আমি হাত দিয়ে করতেছি না, যেন হাতটার জন্য একটু জ্বালা পড়া না করে, তার জন্য আমি খুন্তি দিয়ে করব। সাথে একটু দেশি যে আমার খ্যাতের টমেটোটা অ্যাড করে দিলাম। এই যে দেখতে থাকুন, আমি এখন ম্যারিনেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন এটা মাংসটা সুন্দর করে মাখার পরে আমি আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। সুন্দর করে মাখাতে হবে, যেন প্রতিটা যেন আপনার মশলাটা চলে যায়, সেভাবে আপনারা একটু খেয়াল করবেন। এ দেখুন আমার প্রায় করা শেষ। এখন আমি সুন্দরভাবে সাইজ করে এটা এখন আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন কড়াইতে বসিয়ে দিলাম মাংসটা। এখন আমি ফুল আছে 10 মিনিট আমি জাল দিব মাংসটা। এই দেখতে থাকুন, একটু চলে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে আমার মাংসটা কালারটা অনেক সুন্দর চলে আসতেছে। দেখুন আস্তে আস্তে আমি আলতো জ্বালাভাবে জ্বালাচ্ছি। ফাইনালি লুকটা চলে আসছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।